মাজরা পোকার ওষুধ কয়বার দিব, কখন দিব এবং কিভাবে দিব, এই নিয়ে আমরা ব্যাপক বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। একই ওষুধ বারবার প্রয়োগ করাতে পোকার প্রতি এই ওষুধগুলো পরবর্তীতে অকার্যকর হয়ে যাবে যদি বারবার এই ওষুধগুলো আমরা স্প্রে করি। ঔষধের প্রতি সেই পোকার প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, রানীনগর, নওগাঁ। এই যে মাঠে এসেছি, ধানটা মোটামুটি সবগুলো অ্যাভারেজ কাইজ থোর হয়ে গেছে, কোনোটা থোর হয়ে গেছে। তো এই সময়ের একটা গুরুত্বপূর্ণ স্প্রে জরুরি, যেটা মাজরা পোকার জন্য আমাদের খুব জরুরি। মাজরা পোকা মূলত ধান রোপণের মোটামুটি 2 সপ্তাহ পর থেকে ধান গামর অবস্থা বা থোর অবস্থা পর্যন্ত আক্রমণ করে থাকে। এদের টোটাল জীবনকাল মোটামুটি 2 মাস। এই সময়কালে ধানে বিভিন্নভাবে ক্ষতি করে থাকে, কিন্তু আমাদের সবচেয়ে বেশি কোন সময় ক্ষতি করে থাকে এই বিষয়টা আমাদের খুবই জরুরি জানা দরকার। ধান রোপণের পর থেকে ধান প্রায় 40 দিন পর্যন্ত যেগুলো ধান মাজরা পোকা কেটে দেয়, সেগুলো দেখা যায় যে পাশে ধান মরা ডিগ বা ধান মরে গেছে, টান দিলে উপর থেকে উঠে আসে। এটা কাইস্থর বা থোর হওয়ার আগ পর্যন্ত যে মাজরা পোকাগুলো কাটে সেগুলো মরা ডিগ বলে, বা সাইডে মরে যায় বা কুশিগুলো মরে যায়, উঠে আসে টান দিলে। এই সময়ের মধ্যে যদি মাজরা পোকা আক্রমণ করে, তো ধান তার নিজস্ব ক্ষমতা বলে, নিজস্ব শক্তি বলে পাশে কুশি দিয়ে থাকে। এতে কোনো ফলনের পার্থক্য হয় না বা কুশিও কম হয় না, অটোমেটিক্যালি ধান তার বংশবৃদ্ধি করে থাকে। এতে ফলন বা কুশির কোনো সমস্যা হয় না। কিন্তু কাইজ থোর থেকে থোর অবস্থায় এই সময় যদি মাজরা পোকা কেটে দেয়, তাহলে আপনার সাদা শীষ বের হবে। ধান যখন ফুলে যাবে তখন সাদা শীষ বের হবে। এই ক্ষতি পোষানো আমাদের সম্ভব না। সুতরাং আমাদের মাজরা পোকার ওষুধ এমন সময় দিতে হবে, এই কাইজ থোর থেকে থোর অবস্থার সময় একবার যদি আমরা স্প্রে করি, তাহলে এই সময়ের ক্ষতি আমরা পুষিয়ে নিতে পারবো এবং ফলন উৎপাদন ঠিক রাখতে পারবো। সুতরাং কাইজ থোর বা থোর অবস্থার আগ মুহূর্তে যে স্প্রেগুলো দিব, সেটা অনর্থক, বৃথা এবং সেটা অবচয় ছাড়া কিছুই না। সুতরাং আমাদের মাজরা পোকার ওষুধ অবশ্যই একবার দিব কাইজ থোর থেকে থোর অবস্থার মধ্যে। এটা সচরাচর জাত ভেদে 40 থেকে 60 দিন বা 65 দিন বয়সের মধ্যে রোপণের পর হয়ে থাকে। এই সময় আমরা কি কি ধরনের ওষুধ দিব, এটা নিয়ে আমি একটু আলোচনা করি। এই সময়ে আমরা বিভিন্ন ওষুধ মাঠে অ্যাপ্লাই করে দেখেছি। তার মধ্যে ভালো ওষুধগুলোর মধ্যে বেল্ট এক্সপার্ট, নির্ঝরপ্রিড, কার্টাপ্রিড, গ্রিপ, সান্টা প্লাস, কোমোরেড, লরাকু, রেড কার্ড সহ চিত্রে দেখানো ওষুধগুলো আমরা মাঠ পর্যায়ে ভালো ফলাফল পেয়েছি, যেগুলো স্প্রে করলে আমরা এক স্প্রেতেই আমাদের কাইজ থোর বা থোরে যদি স্প্রে করি, ফুল ফোটা পর্যন্ত মাজরা পোকার আর কোনো সমস্যা থাকবে না। আমরা অবশ্যই মনে রাখবো, স্প্রে যেন হয় মাজরা পোকার একবার, এবং সেটা হবে কাইজ থোর থেকে থোর অবস্থার মধ্যে যে কোনো সময়ে একবার স্প্রে। তার আগে কোনো স্প্রে আমার কার্যকর হবে না, এবং যে স্প্রেগুলো করব সেটা অনর্থক এবং পোকার প্রতি এই ওষুধগুলো পরবর্তীতে অকার্যকর হয়ে যাবে যদি বারবার এই ওষুধগুলো আমরা স্প্রে করি। সুতরাং খুব সতর্কতার সাথে আমরা এই কাইজ থোর থেকে থোর অবস্থায় একটা মাজরা পোকার ওষুধ বা সাথে একটা ছত্রাকনাশক মিশিয়ে যদি স্প্রে করি, তাহলে ধানের টোটাল ম্যানেজমেন্টটা ঠিক হবে এবং ফলন উৎপাদন টোটালি আমাদের ভালো হবে। ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে। আসসালামু আলাইকুম।